নমস্কার বন্ধুরা, 2025-এর দুর্গাপূজা পরিক্রমার এটি আমার তৃতীয় ভিডিও, অর্থাৎ এটি সপ্তমীর দিনের ভিডিও। আমি এদিন চলে গেছিলাম দক্ষিণ কলকাতায়। তারই কয়েকটা বিখ্যাত পুজো, সে একডেলে এভারগ্রিন, ত্রিধারা সম্মিলনী, ম্যাডাক স্কোয়ার, সব কিছুই রয়েছে এখানে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। ঠিক যেমনটা বললাম বন্ধুরা, সপ্তমীর দিন আমি প্রথমেই চলে গেছিলাম একডালিয়া এভারগ্রিন। সত্যি এই ক্লাবটি তার নামের সাথে সার্থক। এই পূজা সত্যি এভারগ্রিন। প্রতি বছরই এরা কোনো না কোনো বিখ্যাত মন্দিরকে ফুটিয়ে তোলে এবং তাদের দেবী প্রতিমা প্রতি বছর আমাদেরকে আকর্ষণ করে। সেই সাবেকি প্রতিমা তারা করে চলেছে এবং সত্যিকারের দুর্গার কীরকম রূপ হওয়া উচিত, কলকাতার যে কটি পুজো আমাদের সামনে তা উপস্থাপিত করে, তার মধ্যে একডালে এভারগ্রিন অন্যতম। এই দেবী দুর্গার প্রতিমা সত্যি যেন দেবী প্রতিমা, অসাধারণ সুন্দর হয়। তাই এর আকর্ষণে বছর বছর লাখো লাখো দর্শনার্থী এই পুজোকে দর্শন করতে যায়। এবছর তার ব্যতিক্রম হয়নি। দেখতে থাকো একডালিয়া এভারগ্রিন, ফরএভার এভারগ্রিন। চলো, একডালে এভারগ্রিনের ঠিক উল্টো দিকে যে পুজোটি আমরা দেখতে যাব সেটি হচ্ছে সিংহী পার্ক, কলকাতার অন্যতম শ্রেষ্ঠ একটি পুজো। প্রতি বছরই এদের প্যান্ডেল এবং দেবী প্রতিমা অসাধারণ সুন্দর হয়। 2025-এ তার ব্যতিক্রম হয়নি। চলো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করব এবং তাদের অসাধারণ সুন্দর দেবী প্রতিমা দর্শন করব। দেখো সিংহী পার্ক। আমাদের পরের গন্তব্য ছিল গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। এটি তাদের 63তম বর্ষ। তো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতর প্রবেশ করছি এবং হিন্দুস্তান ক্লাব 2025-এ আমাদের জন্য কি উপস্থাপন করেছে তা তোমরা দেখো। বন্ধুরা, আরেকটু এগিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম কলকাতার অন্যতম শ্রেষ্ঠ একটি পুজো, ত্রিধারা সম্মিলনী। প্রতি বছরই এরা অসাধারণ শিল্প নৈপুণ্য আমাদের সামনে উপস্থাপন করেন। তাদের প্যান্ডেল, তাদের ঠাকুর সব হচ্ছে কলকাতার অন্যতম সেরা। 2025-এও একইভাবে তারা কালো পাথরের খোদাই করা প্যান্ডেল যেন আমাদের সামনে উপস্থাপন করেছে এবং দেবাদিদেব মহাদেবকে তারা থিম করেছে। তার দুটি রূপ, পালক এবং সংহারক, সেটিও তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং প্যান্ডেলের সাথে ম্যাচিং করেই তারা দেবী প্রতিমাকে উপস্থাপন করেছে। সব মিলিয়ে 2025-এর অন্যতম শ্রেষ্ঠ পূজা হয়েছে ত্রিধারা সম্মিলনী, যা দেখতে হয়, বারবার দেখতে হয়, চোখ ফেরানো যায় না, এত সুন্দর উপস্থাপনা। দেখো ত্রিধারা সম্মিলনী।
এরপর আমরা এগিয়ে চলেছি ম্যাডাক স্কোয়ারের দিকে। তার আগে ছোটোখাটো বেশ কয়েকটি পুজো আমরা দেখেছি, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি পুজো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর বলতে বলতে আমরা ম্যাডাক স্কোয়ারে প্রবেশ করেছি। এই একটি পুজো কিন্তু কলকাতার অনেক পুজোর থেকে একদিক থেকে আলাদা। সব জায়গাতে আমরা ঠাকুর দেখতে যাই, লাইন দিয়ে ঠাকুর দেখি, প্যান্ডেল দেখি, লাইটিং দেখি, ফিরে আসি। কিন্তু এই একটা জায়গায় বোধহয় আমরা পুরনো বন্ধু বান্ধব সবাই যেন মিলিত হতে চাই। এখানে একটু বসে আমরা জিরিয়ে নিই, একটু আড্ডা মারি, অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। কলকাতার বোধহয় এই একমাত্র পুজো ম্যাডাক স্কোয়ার। এর নস্টালজিয়াটা পুরো অন্যরকম। তো ম্যাডাক স্কোয়ারের পুজো, তাদের প্যান্ডেলও সুন্দর হয়েছে, ঠাকুরটা তোমরা নিজেরাই দেখে নাও, অসাধারণ সুন্দর। তবে বিকালের দিকে গেলে এর পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। ওই যে বলছিলাম, ঘরে বসে যেমন বন্ধুরা যেমন গল্প করি, ম্যাডাক স্কোয়ার কিন্তু দেবী মণ্ডপে বসে যেন আমাদের সেই গল্প করার সুযোগটা করে দেয়, মিলিত হওয়ার সুযোগটা করে দেয়। পুরনো বন্ধু বান্ধবদের যেন আমরা ফিরে পাই এই একটা পুজো মণ্ডপে এসে। ম্যাডাক স্কোয়ার তাই অন্য সব পুজোর থেকে এই একটা দিকেই আলাদা। তো বন্ধুরা, 2025-এর আমার পুজো পরিক্রমার এই তৃতীয় ভিডিও তথা সপ্তমীর দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করো, এই অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে এসব নতুন বন্ধুরা এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পুরোনোরা বরাবরের মতন আমার সাথে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।